তোমাদের আমি প্রমাণ দেবো আমি কতটা ল্যাথখোর। বিগত কতদিন ধরে আমাদের এই আমাদের ঘরের নতুন ঘরের জামা কাপড়গুলো পরে আছে। আমি প্রতিদিন আসি, দেখি, চলে যাই, দেখি, চলে যাই। কিন্তু আজকে আর দেখাবো না। আজকে আমি এটা গোছাবো, কিছু একটা করতে হবে, মানে গোছাবো টোছাবো না, কিন্তু কিছু একটা করতে হবে। সেই কারণে তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, সব জামা কাপড় একবারে নামিয়ে এই জিনিসটাকে আগে একটু সুন্দর করা যাক, নাহলে ঘরের মধ্যে না এই জায়গাটা একদম বিচ্ছিরি লাগছে। তাই আমি আস্তে আস্তে নামানো শুরু করছি। দেখো, নামাতে ঠিক যতটা মজা লাগে না, গোছাতে ঠিক ততটাই কষ্ট লাগে। যদিও এই গোছানোটা আমি গোছাইনি, এটা দিদা গুছিয়েছিল, সেই কারণে আমি অনেক কিছু নিজের জিনিস পাচ্ছিলাম না। আমি তো গুছিয়ে রাখি এদিক ওদিক, তার মধ্যেই দেখি এই যে আরশোলা ঢুকে আছে এখানে। যাক, ভালোই হয়েছে, আমি যখন জামা কাপড়গুলো নামিয়েছি আমি ভাবলাম যে আমার জামা কাপড়গুলো কখন খুঁজেও পাচ্ছি না, আমার তো গোছাতে হবে। তাহলে এক কাজ করি, এই জায়গাটা মানে যেই জিনিসটা, এটা তো পুরোপুরি জামা কাপড়ের তাক রাখার জন্যই মা বানিয়ে দিয়েছিল আমাকে, অনেক দিন আগে বানিয়ে দিয়েছিল। সেটার মধ্যে আমি এখন জামা কাপড় রাখি, আর এখন পুরোটাই আমার জামা কাপড়েই ভর্তি। যদিও নিচের থাকে দিদার কিছু জিনিসপত্র ছিল, সেগুলোকে আমি আর হাত দিইনি। একবারে সবগুলোকে নিয়ে আমি ভাবলাম যে এখানে রাখলে তো আর হবে না, কারণ আমি প্রাইমার করবো ভেবেছি এই কাঠটাকে, মানে এই যে প্লাইউডটাকে। তাই আমি খাটের ওপরে, মানে এই ঘরে খাটের ওপরে সব কিছু রাখছি আপাতত। এবার জানি না আমি এটা কবে গোছাতে পারবো বা কবে গোছাবো, সেই সব আমি টেনশন নিচ্ছি না। মানে আমি মনে মনে ভাবছি যে যেদিন বৃষ্টি হবে সেদিন তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, সেদিন বসে বসে গোছাবো। কারণ এখন তো গরম, আর গরমের মধ্যে এক জায়গায় বসে যদি গোছাতে বসে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাবে। একটা দিন তো আমার এই গোছাতে গোছাতেই লেগে যাবে, কারণ এমনিতেই কুড়ে, তার মধ্যে যদি এই কুড়েমির কাজগুলো করি সময় তো লাগবেই। তো মোটামুটি আমার সব কিছু নামানো হয়ে গেছে। এখন আপাতত এই পুরো যে পর্দা মর্দা আছে সব কিছু নামিয়ে আমি প্রাইমার গোলাবো। আমাদের কাছে উডেন প্রাইমার ছিল দরজায় করার জন্য, আমি করিনি। মানে একটা দরজার আমাদের যে সামনে দরজা সেটা বাকি ছিল, তাই ভাবলাম যখন আজকে এইটা প্রাইমার করব তখন ওই দরজাটাও করে দেবো। আমার তো গন্ধ শুকতে ভালো লাগে, আর এই রঙের মধ্যে এই প্রাইমারের গন্ধটা এতটাই সুন্দর, কেরোসিন কেরোসিন গন্ধ লাগে। আমার গোলানো হয়ে গেছে, এখন চলো দেওয়া যাক। আর এটা দিতে দিতে আমি ভাবছিলাম যে এটা যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপর আমি দরজায় দিয়ে দেবো। সে মতো এটা যেই হয়ে গেল, তারপর আমি বসে বসে না দরজায় দেওয়ার জন্য বসেছিলাম। মানে কিছুটা হয়েছে, তার মধ্যে দেখি এত মেঘ করে এসেছে, পুরো হলুদ হয়ে গেছে। যদিও এখানে বোঝা যাচ্ছে না, তাই বৃষ্টি তো নামবেই এখন আর কিছু করার নেই। তাহলে চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।